একজন ফকিরকে দাওয়াত দিয়ে মেহমানদারি করানো। রাসূল বলেছেন আতঈমুত তাআম, এগুলো এক কাজ। এই সমস্ত জিনিসটা এক কাজ। অনেক বড় মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়া তার সবচেয়ে ভালো। বড় হোক গরিব হোক সব ঠিক আছে। হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়া মাশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে জুমার পরে খাওয়ান ভালো, আলহামদুলিল্লাহ। অটো দিয়ে উঠছেন, সালনা থেকে এক জায়গায় যাবেন বা এখান থেকে আপনার বাসা পর্যন্ত আসবেন, রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করে টাকা দুপুরে খাইছেন? যদি বলে না বাবা খাইনি, সুন্দর করে টাকাকে নিয়ে টাকা আমার ঘরে ডাল ভাত চা আছে, আজকে আমার ঘরে একটু খান, ভাড়াও দেন, এই টাকাকে খাওয়াও দেন, দেখবেন কাকাও খুশি, আল্লাহর আরো খুশি। এই গরিবকে কেউ খাওয়ায়, এই গরিবকে আপনি খাওয়ান। এই রিকশাওয়ালাকে কেউ দাওয়াত দেন, আপনি দেন, দেখবেন এই লোক বলতে বাধ্য হবে আল্লাহ দুনিয়া এখনো মানুষ আছে। খালি বড় বড় মানুষদেরকে দাওয়াত দিবেন, খাওয়াইবেন, মাকসাদ কি থাকে? যে সে আমার দাওয়াত দিবেন। আর গরিবকে খাওয়াইলে তো এটা মাকসাদ থাকে না যে গরিব আমাকে খাওয়াবে, এজন্য খাওয়ায় না। সুতরাং আল্লাহর জন্য যদি খাওয়াইতে হয়, গরিব মিসকিনকে দান করে। এলাকার টোকাই, রিকশাওয়ালা, ভ্যান চালক, কৃষক, শ্রমিক যারা ঠিক মতো গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার মতো সুযোগ তাদের মাসে একবারও হয় না, আপনি আপনার টাকা দিয়ে একদিন বস্তু কিনে 5 জনকে এরকম মেসে মেসে খাওয়ান। মানুষের অন্তর থেকে ইফতার কাটি দিয়া সিনেমার ওই সমস্ত নালায়ক নাখান্দাদেরকে খাওয়া গুলা কামাই করে। ঠিকই আছে, যেগুলো খাওয়ায় ওগুলো হারাম টাকা, যেগুলো খায় ওগুলো হারাম টাকা, হারামই খায়। এই জন্য আপনারা এক কাজ করবেন, গরিবদেরকে খাওয়াবেন, রাস্তায় দোয়া আছে, এই দোয়া ইনশাআল্লাহ আপনার জিন্দেগির বরকত ঘুরাই দেবে। আজকে সমাজে দাওয়াত কমে গেছে কেন জানেন? যারা দাওয়াত দেয় চিন্তা করে না 5 আইটেমের তরকারি না দিয়ে খাওয়াইলে কেমনে হয়, আর যে যায় সে চিন্তা করে না 5000 টাকার ফল না নিলে কেমনে হয়। বেতনই পায় 15000 টাকা, যদি 3000 টাকার ফল কিনে তো সারা মাস চলবে কেমনে। আর যে যার কাছে আসলে সে যদি 10 আইটেমের রান্না করে তাহলে সেও চলবে কিভাবে। এই ফর্মালিটির জন্য আজকে দাওয়াত কমে গেছে। আপনি যার বাসায় যাবেন সুন্নাত হিসেবে 1 কেজি মিষ্টি নিয়ে যান, কোনো প্যারা নিবেন না, কোনো মাথায় করে সেই নিবেন না, এবার 1 কেজি মিষ্টি নিচ্ছে, এটা আমার সামর্থ্য আছে। আর যার কাছে আসবে সেও চিন্তা করবে আমার বাসায় ডাল ভাত যা আছে এটাই খাবে। আন্তরিকতা থাকবে, কোনো লৌকিকতা থাকবে। এই সমাজ দুনিয়ার আবহাওয়া, এই আধুনিকতার নামে আজকে সমাজের মানুষ দিন দিন পশু আর গরু ছাগল হচ্ছে। এই কারণে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো অনেক কাজ। গরিব দুঃখীদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ান। কখনো মাদ্রাসার একটা ছাত্রের জন্য হুজুরের কাছে যে হুজুর 1 কেজি চাউল ডাউল কিনে দিয়ে গেলাম, 10 কেজি চাউল কিনে দিয়ে গেলাম, 10 কেজি আলু কিনে দিয়ে গেলাম, ছাত্রদের একটু খাওয়ায়, 2টা মুরগি দিয়ে গেলাম, হুজুর আপনারা একটু খায়। এগুলো অনেক কাজ। একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, 10 টাকা তার হাতে দেন, যে বাবা এই টাকাটা তোমার হাতে দিলাম, তুমি এটা খাও। সন্তানটার দিল খুশি তো আল্লাহ পাকে আরো খুশি। সম্মান এত আপনি না দিলেও আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তার পায়ের নিচে নূরের পাখা দিয়েছেন। দাম আছে না? কিন্তু আমাদের দেশে এদের দাম যায় না, আমাদের দেশে দাম যায় লুচ্চা বদমাশ গুলো। এই যে সমস্ত বুড়া বুড়া ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে নষ্টামি করে বেড়ায় সমাজে, সেই মুস্তাকদের দাম আছে এই সমাজে। বলেন আমিন। শাবান মাসে আমরা নেক কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা করতে রাজি আছেন? আপনারা নেকের কাজ করবেন, নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। আপনারা কেন করবেন এই শাবান মাসে? কেন করবেন বলেন? না না, বরকতময় মাস না। এই মাসে আল্লাহ পাক বান্দার আমলের হিসাব দেয়। এই মাসে বান্দার আমলের হিসাব, মানে আমার সারা বছরের আমল আল্লাহ এই মাসে দেখবেন। এখন এই মাসেই যদি আপনি উল্টা পাল্টা করেন তো আমল তো শেষ, যা কাজ হবে এটার উপর নির্ভর করে। সুতরাং ওই দিক থেকে বিবেচনা করে আমরা এই মাসটাকে আমাদের নেক কাজে সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আপনারা আমার একটা কথা শুনবেন, আমি আপনাদেরকে আরেকটা গজল শোনাবো। কথাটা হইল, সবাই আজকে এখানে যারা আছেন পকেটে হাত দিবেন নেক কাজের নিয়তে। যেহেতু আমি নেক কাজের কথা বলছি, এখান থেকে শুরু করে নেক কাজের নিয়তে যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু ইনশাআল্লাহ দান করবেন, ততটুকু ইনশাআল্লাহ দান করবেন, যতটুকু হয়, যার যতটুকু হয়। যদি না থাকে পকেটে তাহলে ভিন্ন হিসাব। 100 টাকা করে একটা নোট যদি হয় আমার হাতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলের জানে মালে যেন বরকত দান করে। কে আছেন? হ্যাঁ,
1000 টাকা 500 টাকা যদি থাকে এটাও দিলেন। নেট কাজ সর্বশেষ হাতে হাতে টাকা 100 টাকার করে একটা নোট যদি সবাই বের করে